বিরিয়ানি, ফ্রাইড রাইস, চিকেন কষা এসব তো আমরা সবসময় খাই। একটু টেস্ট চেঞ্জ করার জন্য চিকেন পোলাও কিন্তু একটা পারফেক্ট রেসিপি, যা বানানো খুবই সহজ, অল্প মশলাদার ওয়ান পট রেসিপি। তো চলুন দেরি করা কেন, শুরু করে নেওয়া যাক আজকের ভিডিওটা শর্মির রান্নাঘর থেকে। 700 গ্রাম চিকেনের পিস নিয়েছি। তার মধ্যে সামান্য নুন মিশিয়ে দেবো 3 চামচ জল ঝরানো টক দই, 1 চামচ আদার পেস্ট, 2 চামচ রসুনের পেস্ট, কিছু কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি, সবকিছু ভালো করে মিশিয়ে নেব। মশলাটা চিকেনের সাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, কারণ মশলাটা যত চিকেনের ভিতরে যাবে তত টেস্ট খুব ভালো হবে। আর দই থাকার জন্য চিকেনটা কিন্তু একদম সফট তৈরি হবে। সবকিছু একসাথে ভালো করে মাখিয়ে নিয়ে আমাকে 20 থেকে 25 মিনিট ম্যারিনেশনের জন্য রেখে দিতে হবে। চিকেনটাকে ম্যারিনেটে রেখে দিয়ে চলুন চিকেন পোলাওয়ের চালটা রেডি করে নিয়েছি 500 গ্রাম বাসমতি চাল, মানে 2 কাপ। চালটাকে জল পাল্টে পাল্টে কিন্তু ধুয়ে নিতে হবে। চালটা পরিষ্কার করে ধুয়ে আমাকে ধরুন 30 মিনিট মতন ভিজিয়ে রাখতে হবে। একটা ব্যাপার, যখন চালটা ধোবেন তখন কিন্তু বেশি হাত দিয়ে প্রেস করে ধোবেন না, হালকা হাতে চালটাকে জল পাল্টে পাল্টে 3-4 বার ধুয়ে নিতে হবে। যখন এরকম পরিষ্কার জল চলে আসবে তখন চালটাকে ভিজিয়ে রেখে দেবো। নিয়ে নেবো কিছু গরম মশলা, বড় এলাচ, 7-8টা লবঙ্গ, জাবিত্রী, 4টে এলাচ আর কিছু দারচিনির টুকরো, নর্মাল গরম মশলা। কড়াইতে বেশ খানিকটা রিফাইন্ড অয়েল গরম করে দিয়ে দেবো 2টো তেজপাতা, কিছু জিরে আর সামান্য মৌরি। একটা দারুণ সুগন্ধ আসবে। গরম মশলাগুলোকে একই তেলে দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে 2টো মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজের টুকরো মিশিয়ে দেবো। পেঁয়াজগুলোকে কিন্তু হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত ভাজতে হবে। এবার এর মধ্যে দেব 2টো শুকনো লঙ্কা। আরও 2 মিনিট একটু ফ্রাই করে নিয়ে দিয়ে দেবো 1 চামচ আদার পেস্ট আর রসুনের পেস্ট। আগেও আদা রসুনের পেস্ট দিয়েছি। দিয়ে দেবো 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় একদম কমে রেখে মশলাটাকে হালকা ফ্রাই করে নিতে হবে। এর মধ্যে মিশিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনের টুকরো। চিকেনের টুকরোগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে কষতে দিতে হবে 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট পরে দেখবেন এরকম তেল সেপারেট হচ্ছে। তখন তার মধ্যে দিয়ে দেবো সামান্য গরম মশলার গুঁড়ো। দেখুন অয়েল কিন্তু একদম সেপারেট হয়ে গেছে। যখন এরকম কষানো হয়ে যাবে মিশিয়ে দেব 1 কাপ দুধ। এই দুধটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। এই দুধের জন্যই চিকেন পোলাওতে একটা দারুণ স্বাদ আসবে। কম মশলা ব্যবহার করার পরেও কিন্তু একটা দারুণ টেস্ট শুধুমাত্র এই দুধের জন্যই আসবে। একটু যখন দুধটা ফুটে উঠবে দিয়ে দেবো 2 কাপ জল, মানে যে কাপ মেপে চালটা নিয়েছিলাম সেই কাপ মেপে 2 কাপ জল, অনুপাতে 2:2। সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো ভেজানো বাসমতি চাল। চালটাকেও হালকা হাতে নেড়ে চেড়ে নিতে হবে। বেশি নাড়াচাড়া করলে কিন্তু চালটা ভেঙে যেতে পারে। দেখলেন কত কম মশলায় আমাদের এটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। দশ 15 মিনিট এটাকে ফোটাতে হবে। এবার একটা জিনিস আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন 10 মিনিট ফোটানোর পরে ঝোলের উপরে কিন্তু এই যে চালগুলো ভেসে উঠেছে। এর মানেই এই চিকেন পোলাওটা এখন দম দেওয়ার জন্য একদম রেডি। উপর থেকে সামান্য একটু চিনি ছড়িয়ে দেবো, দিয়ে দেবো কিছু ধনেপাতা কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা। গ্যাসের আঁচ একদম স্লো টু মিডিয়ামে রেখে এটাকে দমে বসিয়ে দেবো। 15 মিনিট পরে দেখিয়ে দিচ্ছি আপনাদের। প্রত্যেকটা চাল কিন্তু একে অপরের থেকে সেপারেট। দেখতে পাচ্ছেন খুব কি সুন্দর হয়েছে। প্রত্যেকটা চাল কিন্তু জড়িয়ে যায়নি, আলাদা। আমি বেশি করে তুলে দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝরে এই চিকেন পোলাওটা। আমাদের ঘরোয়া চিকেন পোলাও রেডি হয়ে গেল। এটা একদম ঝরঝরে তৈরি হয়ে গেছে। এটা 1 পট মিল হিসাবে ব্যবহার করতে পারেন। খেতে অত্যন্ত সুস্বাদু। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। কমেন্ট করে আমাকে জানাবেন রেসিপিটা কেমন লাগলো।
আমি শর্মি আবার আসবো আপনাদের পছন্দের অনেক সুন্দর সুন্দর রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।